ধরেন আপনার এক্সাম খারাপ হলো অ্যান্ড আপনি বাংলাদেশের এডুকেশন সিস্টেমের উপর দোষ চাপিয়ে বসে থাকলেন যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম ভালো না, তাই আমার এক্সাম খারাপ হয়েছে। এখন ধরেন আপনার সামনে একটা পোস্ট আসলো যে এক্সাম যদি খারাপ হয় তাহলে সব দোষ আপনার, আপনি ঠিকমতো পড়াশোনা করেন নাই, খামোকা আপনি এডুকেশন সিস্টেমের উপর দোষ দিবেন না। এই কথাটা কিন্তু আপনার সাথে যাচ্ছে না, কারণ এই কথাটা যদি আপনি মেনে নেন তাহলে আপনার উপর দোষ চলে আসে। আপনার নিজের গিলটি ফিল হবে যে আমি পড়ালেখা করি নাই, দ্যাটস আমার রেজাল্ট খারাপ আসছে। তখন আপনি বললেন যে এটা একটা ফালতু পোস্ট, এগুলো মানি না, সব দোষ ওই এডুকেশন সিস্টেমের। আমরা নিজেদের দিকে টানতে গিয়ে জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখছি। এখানে একটা কথা আছে, উই ডোন্ট সি থিংস অ্যাজ দে আর, উই সি দ্যাম অ্যাজ উই আর। সো আমরা কেন জানি সব কিছুকে নিজেদের মতো করে দেখি। আচ্ছা, একটা এক্সাম্পল দিই তাহলে সহজে বুঝতে পারবেন। ফুটবল খেলা দেখার সময় একটা জিনিস অবজার্ভ করবেন যে কোনো একটা ফাউল হওয়ার সাথে সাথেই দুইটা ভাগ হয়ে যায়। একটা দল বলবে যে ফাউল হয়েছে, ফাউল হয়েছে, পেনাল্টি হবে, পেনাল্টি হবে। আরেকটা দল বলবে যে কিসের ফাউল, সে নিজের ব্যালেন্সেই ঠিক রাখতে পারে নাই, দ্যাটস হয়ে পড়ে গেছে। সো সাথে সাথেই কিন্তু দুইটা দলে ভাগ হয়ে গেছে। অথবা আপনি যখন নিজেরা খেলার সময় কিন্তু এই বিষয়টা নোটিশ করতে পারবেন যে আপনার দলের কেউ পক্ষে যদি ফাউলটা হয় তখন কিন্তু আপনি নিজেও বলবেন যে ফাউল হয়েছে, ফাউল হয়েছে। অ্যাগেইন এই সেম জিনিসটাই যদি অপর দলের সাথে হয় আপনি বলবেন যে না, ফাউল হয় নাই। সো আমরা সবাই নিজের পক্ষে টানার চেষ্টা করি। এটাকে নিয়ে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এই জিনিসটাই কিন্তু অহরহ হচ্ছে। ধরেন একজনকে আমরা দুই চোখকে দেখতেই পারি না, দুই চোখকে তো দূরের কথা, ধরেন এক চোখকেও দেখতে পারি না। দেন ও যতই ভালো কাজ করুক আমরা বলে উঠবো আসছে ভালো কাজ করতে, ভালো কাজ করে সমাজ উল্টাই ফেলবে, মানে সব কিছু নিয়ে ওর পেছনে লাগবো আর কি। সো আমরা অনেক সময় অনেক বেশি পক্ষপাত বিশিষ্ট হয়ে যাই, যেটা আমাদের সাথে যাচ্ছে ওইটাই মেনে নেই। এটা সত্য না মিথ্যা এটা নিয়ে ঘাটাঘাটি করার প্রয়োজন বোধই করি না। এটা শুনতে আমার ভালো লাগতেছে, দ্যাট মিন্স এটা ভালো। এটা শুনতে আমার খারাপ লাগতেছে, দ্যাট মিন্স এটা ভালো না বা এটা আমি মানি না, এরকম একটা বিষয় আর কি। এর ফলে হয় কি, এর ফলে আমরা আমাদের নিজেদের ধারণা হতে বের হতে পারি না। আমরা আমাদের নিজেদের একটা কমফোর্ট জোন ক্রিয়েট করে ফেলি, কিন্তু আমাদের এই ধারণার বাইরে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা অবজারভেশন করি না, বা ওইগুলো আমার ভালো লাগে না, দ্যাট মিন্স ওইটা খারাপ। তাই আমরা একটা নেরো মাইন্ডেড অবস্থায় আটকে যাই। কিন্তু আমাদের ধারণার বাইরে অনেক জিনিসপত্র আছে, অনেক অবজারভেশন করার থিংস আছে যেগুলা আমাদের ভালো লাগে না, দ্যাট মিন্স ওইটা খারাপ। আমরা জাস্ট একটা জাজমেন্ট দিয়ে দিই। তাই আমরা আমাদের একটা নেরো মাইন্ডেড অবস্থার মধ্যে আটকে যাই, যার ফলে আমাদের মধ্যে নতুন কোনো আইডিয়া বা চিন্তা কোনো কিছুই আসে না। আমরা যখন কোনো কিছু বা কোনো একটা জিনিসকে পাবো বা আমাদের নিজেদের সামনে কোনো একটা জিনিসকে উপস্থাপন করা হবে, আমরা যদি সেভাবে দেখি যেভাবে ওই জিনিসটা অ্যাকচুয়ালি আছে, আমরা যাতে নিজেদের মতো দেখার চেষ্টা না করি। আর আমি এই মনোলগে কোনো কিছু ভুল বলে থাকলে কমেন্টে বলতে পারেন। অ্যান্ড ইটস মাই ফার্স্ট মনোলগ, সো নেক্সট আরও বেটার হবে। আল্লাহ হাফিজ।